মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। মানে আমি তো কোনোদিনও শুনিনি ব্যাপারটা, আমি জানিও না যে এখানটা সতীপীঠ হতে পারে। একটা মানুষ ভিতরে দেখতে পাচ্ছি। এই দেখুন দেখুন দেখুন, এই দেখো এই দেখো। ও নমস্কার বন্ধুরা, তো আজকে আমরা এসেছি পূর্ব বর্ধমান। সবাই বলে, তো কেউ কেউ বলে এটা মুর্শিদাবাদ, কেউ কেউ বলে বীরভূম। যাই হোক, এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে, আমরা সবাই জানি, কিন্তু এটা পূর্ব বর্ধমানে। তো এসেছি 51তম সতীপীঠের মধ্যে, এটি হচ্ছে একটি। তো এখানে সতী মায়ের পড়েছিল, যেটা লিপ বলে, লিপ পড়েছিল এখানে। এই যে আপনারা নদীটা আপনাদেরকে দেখালাম, তো এই নদীটার নাম হচ্ছে ঈশানী নদী। তো এই ঈশানী নদীর পাড়ে কিন্তু সতী মায়ের একটি অংশ পড়েছিল। তো চলুন তাহলে ভিতরে যাওয়া যাক, যে ভিতরে কেমন পরিবেশ। তার কারণ হচ্ছে, আপনারা যদি দূর থেকে দেখেন, যদি এই মূর্তিটা যদি না থাকতো, তাহলে কিন্তু এই সতী মাকে আর কি দেখার জন্য পুরোটা এটাকে জঙ্গল, নদীর পাড়ে যেটাকে আর কি জঙ্গল বলছে, পুরোটা কিন্তু জঙ্গল। তো এই ইন্টারনেটটা করার মাধ্যমে কিন্তু সবাইকে মানে জানানো যাচ্ছে, কারণ এই জিনিসটা কিন্তু প্রচন্ড দূর থেকে দেখা যায়। একদম রাস্তা শেষ, মানে এই জায়গাটা যেটা আছে দেখতে পাচ্ছেন, এটা পুরো এই রাস্তা দিয়ে একদম শেষ রাস্তা এটাই। এটা কিন্তু শেষ, মানে আসার রাস্তা হচ্ছে একটা, এই রাস্তা দিয়ে আপনাদেরকে এই সতীপীঠটা ভালোভাবে আমরা ঘুরে দেখাবো, এক্সপ্লোর করে দেখাবো। কারণ কি, এই সতীপীঠকে নিয়ে কিন্তু সেরকম ভাবে কেউ ভিডিও বানায়নি। মেইনটেনেন্সটা খুব সুন্দর, মহাদেব সতী মাকে ঘাড়ে করে নিয়ে তাণ্ডব করতে, যেটা আর কি আমরা শুনে এসেছি ছোটবেলা থেকেই, যে মহাদেব তাণ্ডব চলাকালীন বিষ্ণুর সুদর্শন চক্রে 51টি অংশতে ভাগ হয়, তার মধ্যে এখানে একটি পড়েছিল। তো ভিতরে যাওয়া যাক। এইখানে এটা হচ্ছে মায়ের মন্দিরের আর কি জায়গাটার গেট, মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। তো এই জায়গাটা রুমন তোকে একবার দেখাবার বলবো, যে এই জায়গাটাতে পুরো ডিটেলস দেওয়া আছে। তো যারা যারা আপনারা আসবেন এখানে এবং ভাবছেন যে এখান থেকে যাবো কিসে, ঠিক আছে, তার জন্য এই অট্টহাস এখান থেকে কিন্তু একটা বাস করেছে, যে বাসটা কিন্তু এখান থেকে ছাড়ে। সময়টা বলে দেওয়া হয়েছে, যে সকাল 8:10, সকাল 9:10, বৈকাল 3:10। এখান থেকে যাওয়া আসা করতে পারবেন, মানে ওই দিক থেকে কাটোয়া থেকে একদম এখানে আসতে পারবেন কেতুগ্রাম হয়ে। আর আপনারা কিন্তু এখান থেকেও যেতে পারবেন। আমরা এখন ভিতরে প্রবেশ করলাম মন্দিরের জন্য, মানে বাসের ব্যবস্থা করা হয়েছে। মানে আমি তো কোনোদিনও শুনিনি ব্যাপারটা, আমি জানিও না যে এখানে সত্যি হতে পারে। আরে একটা জিনিস দেখ, আমরা যে এখন এখানে আছি, একটা মানুষ ভিতরে দেখতে পাচ্ছিস? একবার ভিতর দিকে দেখ, আছে? কোথাও নেই, মানুষ নেই, ভাবা যায়। আপনারাও আসুন, দেখুন, এক্সপ্লোর করুন। যেটা সতীপীঠ এখানে থাকতে পারে, কেউ কিন্তু এটা ভাবতে পারে না। এটা বলে যে এটা পূর্ব বর্ধমানে, কেউ বলে এটা বীরভূম ডিস্ট্রিক্টে, কেউ আবার বলে এটাকে মুর্শিদাবাদে। এটা প্রপারলি পড়েছে কিন্তু একটা বর্ডারের মধ্যে, কিন্তু এইখানে তোমার লেখা আছে, আমি দেখলাম পূর্ব বর্ধমান লেখা আছে, কিন্তু কি বলতো, একটা রুমার ছড়িয়ে গেছে যে এটা কিন্তু বীরভূমে, কিন্তু বীরভূমে আছে 5টা, আর কেউ কেউ বলে এটা আবার মুর্শিদাবাদে। সেই জন্য বীরভূমে তো দেখাই না, এটাই আর কি, ম্যাপেও পাবেন না আপনারা এই জিনিসটা। তো এইদিকে হচ্ছে মন্দিরের মেন রাস্তা, দেখতে পাচ্ছেন, মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। তো গেটটা খুবই সুন্দর লাগছে দেখতে, কিন্তু দেখে একটা ভালো জিনিস দেখলাম, জুতো রাখার জায়গা। হ্যাঁ, এটা সেটা হচ্ছে এখান থেকে, মানে অনেক সতীপীঠে কি হয়, যে জুতো খোলার জন্য পয়সা লাগে, জুতো রাখতে গেলে পয়সা লাগে। এখানে কিন্তু ওইসব সিস্টেম কোনোটাই নেই। এখানে স্পষ্টভাবে লেখা আছে জুতো রাখিবার ঘর। এই দেখুন, জুতো রাখিবার ঘর। হ্যাঁ, কিন্তু আপনাদের নিজের দায়িত্বে রাখতে। হ্যাঁ, এটাই। সামনে আছে আমাদের মহাদেব, সবকা ফার্স্টে দেখতে পাচ্ছেন। এই দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে জায়গাটা। মহাদেব হচ্ছে জগতের মহাদেব। অনেকেই দেখেছি যে এখানে ভোগের ব্যাপারটা বলছিল, যে বাইরে যে ভোগ কখন খাওয়ায়। কঙ্কালীতলা দেখেছেন, বক্রেশ্বরে দেখেছেন, সেখানে ভক্তরা যায় কিন্তু অভুক্ত হয়ে আসে বা বাইরে খাবার। কিন্তু এই অট্টহাসে যে ভক্তগণ আসে, তাদের জন্য কিন্তু নিয়মিত ভোগের ব্যবস্থা করা হয়, তার জন্য স্বল্প মূল্য দিতে হয়। কিন্তু আপনারা এখানে কিন্তু এখানে সবাই পাবে, এটাই। এখানে টিকিট করতে হয়? কোথায়?
হ্যাঁ, স্বল্প মূল্য দিয়ে একটু টিকিট করতে হয়, কিন্তু পাওয়া যাবে। হ্যাঁ, মানে অভুক্ত থাকবে, অভুক্ত থাকবে না। বুঝতে পারলাম। আর এখানে যেটা বলছিলাম বলার ছিল, আপনাদের দেখানো ছিল হেসে রে যখন ভেসেল, এটা মায়ের ঘরে। তো এখানে পুরোপুরি কাঠের আগুনে কিন্তু রান্না করা হয়। সত্যি তাই। দেখতে পাচ্ছেন আপনাদের এখানে। তো ব্রহ্মাপুত্র প্রজাপতি দাসের কন্যা হচ্ছে সতী। তো সতীর সঙ্গে শিবের বিয়ে হচ্ছে, এখানে ওটা দেখতে পাচ্ছেন। তারপরে আসুন, এখানে অলরেডি কিন্তু সতীর সঙ্গে শিবের বিবাহ হয়ে গেছে। তারপরে সতী কিন্তু এখানে মন্দিরতে চেপে সতীর পিতা যে প্রজাপতি দাস একটা যজ্ঞ করছেন, তো ওই যজ্ঞতে শিবকে কিন্তু ডাকা হয়নি। তো তারপরে দেখুন, ওই অপমানের ক্ষেত্রে সতী কিন্তু নিজের দেহ ত্যাগ করেছিল। তো শিব রেগে গিয়ে নিজের জটা ছেড়ে কাল ভৈরবকে আহ্বান করেন। তারপরে এখানে আসুন, কাল ভৈরব আর কালী দুজন মিলে রাজা দক্ষাত রাজার পুরো যজ্ঞটাকে ভঙ্গ করে দেয়। তারপরে এখানে আসুন, তারপরে শিব কিন্তু নন্দীর সঙ্গে স্বয়ং আসে এবং দক্ষ রাজাকে কালী বধ করে মাথা কেটে দেন। তাই রাজা দক্ষকে তখন শিব এসে তখন ওর প্রাণ বাঁচিয়ে দেন। সতী যখন নিজের দেহ ত্যাগ করে তখন কিন্তু শিব তাণ্ডব শুরু করে দেন, তাই দেখে। ঠিক আছে, তারপরে হয়েছে কি, সতীকে নিয়ে শিব তাণ্ডব করতে করতে কৈলাসের দিকে রওনা দেন এবং কৈলাসে গিয়ে খুব তাণ্ডব করেন, যার ফলে পুরো পৃথিবী নষ্ট হতে থাকে। তখন স্বয়ং বিষ্ণু নিজের চক্রকে ছেড়ে সতীদাহকে 108টি খণ্ড করে, তার মধ্যে 51টি খণ্ড পূজিত হয়। তো এই যে মন্দিরটা দেখছেন অট্টহাস, তার মধ্যে একটি, এখানে যে অংশটা পড়েছিল সে অংশটা হচ্ছে সতীর লিপ এবং ঠোঁট পড়েছিল, নিচেকার ঠোঁট পড়েছিল। তাই এই যে সামনে দেখছেন, এটাই হচ্ছে অট্টহাস সতীপীঠ, যেখানে মায়ের লিপ পড়েছিল। বিয়ে হচ্ছে এখানে, দারুণ দারুণ। এখন বর্তমান তো পরে কিন্তু মন্দিরটা একবার দেখুন কতটা বড় করা হচ্ছে, দারুণ সুন্দর ভাবে করছে, দেখ কাজগুলো, তো কাজ কিন্তু খুব সুন্দর হচ্ছে। দেখুন, এই দেখুন, দেখুন এখন কিচ্ছু হয়নি, কমপ্লিট, এখন কাজ চলছে। তো বন্ধুরা, এই মন্দিরের পাশে একটা পুকুর আছে এখানে। তো দেখুন পুকুরটা কত সুন্দরভাবে বাঁধানো আছে। খুব সুন্দরভাবে ঘাটটা কিন্তু বাঁধানো আছে। আমি বলা ছিল আপনারা ভোগের ব্যাপারে যেটা বলছিলাম, সেটা হচ্ছে কি এই স্ক্রিনে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। যেদিন আসবে সেদিন সকাল 8টার মধ্যে, তাহলে আপনারা কিন্তু ভোগটা পাবেন, না হলে কিন্তু ভোগ পাবেন না। তো এই পুকুর পাড়ে এসে আমরা একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে কি এইখানে মাছ। তো এইখানে কিন্তু প্রচুর বড় বড় মাছ আছে। বিস্কুট দেবো, অনেক বড় বড় মাছ আছে, এত বড় বড় মাছ আছে, আমি তো ধারণার বাইরে। গোটা পুকুরে এটা তো কিছুই না, গোটা পুকুর যদি ঠিকঠাক ভাবে দেখা হয়, প্রত্যেকটাই কিন্তু বড় বড় মাছ, বিশাল মাছ, বিশাল। এই কাছে কাছে সব মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, এবার আমরা মাছকে একটু খাবার দেবো। মাছগুলো খাচ্ছে, বিস্কুট খাচ্ছে। বাপরে, নাও তুমি দাও, খেপে গেল জায়গাটা। হাতে 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 অনেক কাছে, এখানে অনেক কাছে আসছে, এখানে হাতে খাচ্ছে, কিন্তু হাতে খাচ্ছে অনেক মাছ, অনেক। ও খেপে গেল সব মাছ হাতে খাচ্ছে। মানে একটা বিস্কুট ধরে আছে, সেটা কিন্তু মাছরা এসে হাতেই খাচ্ছে। দেখুন, দেখুন হাতে খাচ্ছে, হাতে খাচ্ছে, হাতে আমার আঙুলে দেখো কামড়ে দিল। মাছে কামড়ে কিছু হয়? এরকম নয় যে বড় বড় কাতলা রুই আছে,
এখানে সব রকমই মাছ আছে, বোয়াল, মাগুর। তো যারা মনে করছেন হাতে মাছ খাবেন একটু সাবধানে খাওয়াবেন। আমার আঙুল কামড়ে দিল কিন্তু। আমরা এখন রুমনের হাতের দিকে ফোকাস করছি, দেখি খাচ্ছে কিনা। খাচ্ছে হাতে খাচ্ছে। এই দেখুন দেখুন দেখুন, এই দেখো এখন মাছটা খাচ্ছে দেখুন, টুক করে নিয়ে চলে গেল। আরে কামড়াচ্ছে না, কামড়াচ্ছে কিন্তু। এই দেখুন বাপরে বড় বড়। এটা কিন্তু 200 বা 300 গ্রাম মাছ নয়, এগুলো মোটামুটি সব 8 কেজি 9 কেজি। হ্যাঁ এদিকেও আছে। সরদালা কি মাছ? পুরো পুকুর জুড়ে সরদালা কি মাছ? রুই, কাতলা। রুই বেশি বলো? এসো রুই। আমেরিকান। দেখুন মাছের কালবাউস সাইজ তো আছে রে। হ্যাঁ কালবাউস এখানে চলে। মানে এদের এমনই হয়ে গেছে, যারা অট্টহাসে মায়ের সতীপীঠকে ঘুরতে আসে, দেখতে আসে, পুজো দিতে আসে, তারা কিন্তু ওই 1 প্যাকেট করে বিস্কুট বা কিছু হয়তো খাইয়ে এমন করে দিয়েছে যে মানুষজন দেখলেই ওরা ধারে চলে আসছে। এমন কি নয় যে বিস্কুট দিলে ধারে আসছে, কেউ কোনো যদি এই সিঁড়ি দিয়ে কোনো হয়তো ব্যক্তি বা মানুষ আসলে পরে এরা কিন্তু চলে আসছে যে খাবার দেবে বলে। এখানে খুজোর কত কেজি মাছ হবে এই জায়গাটাতে, মানে এই জায়গাটাতে? কেজি কুইন্টালের উপর কেজির হিসাব আছে। তো এটা হচ্ছে ভোলে বাবার সমাধিস্থল। তা এখানে লেখা ভোলে বাবার সমাধিস্থল মানে? জানি না কেন লেখা আছে, আমরা ঠিক জানি না, কিন্তু এখানে লেখাই আছে ভোলে বাবার সমাধিস্থল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা অংশটা, এই জায়গাটাতে হয়তো এদের কথা অনুযায়ী এখানে ভোলে বাবার সমাধি হয়েছিল। যাই হোক, এটা ঠিক জানা নাই আমাদের। তো এরপর আমরা যাব ঠিক ওই দিকটাই। তো ওই দিকটায় কি আছে আপনাদেরকে দেখাবো, চলুন। একটা জিনিস দেখ। আর এইটুকু বলবো আপনাদেরকে, আপনারা হ্যাঁ বাদুর 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 ও জটায়ু নাকি এটা? এইখানে দেখতে পাচ্ছি জটায়ু, এই যে সাদা পাখি, ঈগল 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 পাখি। এই তো ঈগল, এইটা এই তো। হ্যাঁ ওই যে সাদাগুলো। আরে বাদুর আছে অনেক, বাদুর। সাদাটা দেখ এই খেরাই, শুধু এই ক্ষেত্রে দেখা। ওই দেখ ডালে বসে আছে, ওই দেখ ঝুমকার ঝুমকার। ও এইটা তো, এই দেখ। এইগুলো কি পাখি? যাই না ঠিক। ওপরে এইগুলো কি পাখি? দেখুন বাঁদর, দেখুন কত বড় বড় বাঁদর। ওরে বাবা রে। এইটা যারা আর কি অর্থহাস আসবেন, আপনার একটা রিকোয়েস্ট আপনাদেরকে, অবশ্যই পকেটে করে 2 প্যাকেট করে বিস্কুট আনবেন, তাহলে মাছ দেখতে পাবেন। এখানে অনেক বাঁদর আছে, অনেক বাঁদর আছে এখানে। সব বাঁদর। এটা কি? এটা হচ্ছে পঞ্চমন্দির আশ্রম। এইদিকে কি আছে দেখবো একটু। কাছে কোনো রকম ঢিল বা পাটকেল বাঁধবেন না। এইদিকে কিন্তু অনেকে বেঁধে রেখেছে, অনেক আগে, সেই জন্য রেখেছে। এটা কি কালী মন্দির? এটা একটা কালী মন্দির। আপনাদেরকে এই জায়গাটা পুরো এক্সপ্লোর করে দেখাচ্ছি। পুরো জঙ্গল, পুরো একটা জঙ্গল। এদিকে সব জঙ্গলে ভর্তি, মাঝখানে পুকুর আর 4 সাইডে জঙ্গল। রাস্তা করা আছে। এই যে কি ফাঁকা জায়গায়, এত নিরিবিলি জায়গায় একটা সতীপীঠ, হ্যাঁ, এটা মানে অকল্পনীয়। সেই জন্যে আমাদের আশা যে আপনারা আসুন দেখুন যে এখানে একটা সতীপীঠ আছে। মন মুগ্ধ করা যাবে, সত্যি তাই। আমি বারবারই বলছি, আপনারা কিন্তু বিস্কুট অবশ্যই আনবেন, নাহলে কিন্তু মিস করে যাবেন। মাছের ওই জিনিসটা মিস করে যাবেন। পরে ঘুরতে একদম যেখানে রেখেছিলাম, মানে মূল মন্দিরের গেট, সেখানে চলে এলাম। মানে পুরোপুরি এক পাক হয়ে আপনারা ঘুরতে পারবেন। আর দারুণই একটা জায়গা। আসুন দেখুন সতীপীঠ, খুবই সুন্দর একটা এক্সপ্লোর করার জায়গা। কি বলো? সতীপীঠে এসে বিয়ে হচ্ছে কবে? হ্যাঁ, এটা আমরা দেখালাম আপনাদেরকে যে বিয়ে হচ্ছে। তো এই জায়গাটাতে আগে লোক হতো,
যজ্ঞশালায় দেখতে পাচ্ছেন। যজ্ঞশালা এটা। তো এখানে আপাতত বিবাহ হয়, অন্নপ্রাশন হয়, তারপরে বইতে হয়, সব কিছু হয়। তো যদি আপনারা এখানে থাকতে চান, তাহলে একদিন আগে জানাতে পারেন। আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখতে থাকুন আর এই মায়ের মন্দিরকে নিয়ে আমি আমাদের এই ভিডিওটা শেষ করলাম। এরপরে আসছে আরো পর্ব, দেখতে থাকুন।